বৃষ্টির দিনে যদি এরকম ভীষণই মুচমুচে গরম গরম মুখরোচক আলুর পকোড়া সামনে থাকে তাহলে মনটা একদম ভরে যায়। তো আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো ভীষণই মুচমুচে একদম নতুন ধরনের দুর্দান্ত স্বাদের আলু স্ন্যাক, যেটা তোমরা চটজলদি বানিয়ে ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ডস, গেস্টের সাথে ভীষণ এনজয় করবে। স্পেশাল সিক্রেট মশলা দিয়ে তৈরি এই মুখরোচক আলু স্ন্যাক সন্ধ্যের আড্ডাটা একদম জমিয়ে দেবে। নমস্কার বন্ধুরা, শ্রীতমাস কিচেন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলো একদম দেরি না করে ঝটপট শুরু করে ফেলি এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। প্রথমে একটা বড় বাটিতে 2 কাপ বেসন নিয়ে নিলাম। তোমরা যে কোনো চায়ের কাপ বা বাটিতে 2 কাপ মেপে বেসন নিও। এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ হিং, আধা চা চামচ ফ্রেশ গোলমরিচ গুঁড়ো, এটা মার্কেটের গুঁড়ো নয়, মিক্সিতে গুঁড়ো করা। 1 চা চামচ জোয়ান, এটা দিলে পকোড়ায় যেমন দারুণ ফ্লেভার আসে তেমনই এটা ডাইজেস্ট করতেও সাহায্য করে। অল্প গরম মশলা গুঁড়ো, সাথে আধা চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাতে ব্যাটারের রঙটা দারুণ আসবে। এর সাথে চটপাটা ট্যাঙ্কি ফ্লেভারের জন্য এতে আধা চা চামচ চাট মশলা, না থাকলে লেবুর রস দিতে ভুলো না। সামান্য একটু হলুদ গুঁড়ো, যাতে পকোড়ায় রঙের ব্যালেন্সটা ঠিক থাকে। আমি এখানে একটা সিক্রেট মশলা দিচ্ছি, যেটা দিলে পকোড়াটা খেতে দুর্দান্ত লাগবে, তা হলো কাসুরি মেথি। এবারে 2 টেবিল স্পুন চালের গুঁড়ো দিয়েছি, এটা দিলে পকোড়াগুলো ভীষণই মুচমুচে হবে। এর জায়গায় তোমরা সামান্য খাবার সোডাও দিতে পারো। বেশ খানিকটা ফ্রেশ ধনেপাতা কুচি, আর সব শেষে স্বাদ অনুযায়ী বা 1.5 চামচ লবণ দিয়ে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে সমস্ত মশলা এবং বেসনটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি একটা হুইস্কার নিয়েছি, যাতে করে হুইস্কারের সাহায্যে খুব ভালোভাবে ব্যাটারটা ফেটানো যায়। বেসনের এই ব্যাটারটা খুব ভালোভাবে ফেটানো জরুরি। যত ভালোভাবে ব্যাটারটা ফেটাবে পকোড়াগুলো ততই দারুণ মুচমুচে খেতে হবে। আচ্ছা, এখানে অল্প অল্প করে জল দিতে হবে। একসাথে অনেকটা জল দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। এই ব্যাটারটা বানাতে এখানে আমার 1 কাপ জল লেগেছে। বেসনের ঘোলটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও বানালে হবে না। সেমি থিক বা মাঝামাঝি ঘন কনসিস্টেন্সিতে রাখতে হবে। দেখো হুইস্কার থেকে যেভাবে পড়ছে, এটা দেখে আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাটারটা কতটা ঘন বানাতে হবে। তবুও একটা চামচ দিয়ে এর কনসিস্টেন্সিটা দেখাচ্ছি। ব্যাটারটা আমাদের এতটা ঘন বানাতে হবে। তো মোটামুটি সেমি থিক কনসিস্টেন্সিতে এটা বানালেই চলবে। তো এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে ব্যাটারটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব, কারণ বেসন ময়েশ্চার অ্যাবসর্ব করতে একটু সময় নেয়। তো একটু রেস্টে রেখে দিলে এই সময়ের মধ্যে ব্যাটারটা আমাদের সুন্দরভাবে সেট হয়ে যাবে এবং পকোড়াগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে। আলু পকোড়া বানাতে এখানে আমি 4টে মিডিয়াম সাইজের আলু খুব ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং একটা জল ভর্তি বাটিতে রেখেছি, যাতে করে আলুটা কালো না হয়। তো এবারে দেখাচ্ছি আলুটা আমাদের কিভাবে কাটতে হবে। তো একটা চাকুর সাহায্যে আলুটা আমাদের এইভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে। এর থিকনেসটা তোমরা দেখতে পাচ্ছ। আলুটা আমাদের খুব বেশি মোটা স্লাইস করে কাটলে চলবে না, আবার খুব বেশি পাতলা স্লাইস করেও কাটলে চলবে না। মোটা স্লাইস করলে কি হবে, ভাজার সময় বেসনটা খুব বেশি ভাজা হয়ে যাবে এবং আলুটা কাঁচা থেকে যাবে। আর পাতলা স্লাইস করে কাটলে আলুটা কাটতে আমাদের বেশি লাগবে। একটা কড়াইয়ে তো সেক্ষেত্রে কিছুটা আলুর তেল গরম করতে রেখে দিলাম, আর বেসনের স্বাদটা আমরা বেশি পাবো। তো আলুর এই পকোড়াতে আলুটা আমাদের ফিল করা অত্যন্ত জরুরি। তো আলুগুলোকে আমার কাটা হয়ে গেছে। তোমরা চাইলে এই স্টেজে আলুগুলোকে ধুতে পারো, তো এখানে আমি ধুইনি। তো এবারে এই স্লাইসগুলো একটা কিচেন টাওয়েলের উপর এইভাবে বিছিয়ে দিলাম। এতে করে কি হবে, আলু থেকে যে এক্সট্রা ময়েশ্চারটা এই টিস্যু পেপার বা কিচেন টাওয়েল অ্যাবসর্ব করে নেবে। এবারে আরেকটা টিস্যু পেপার নিয়ে এইভাবে এগুলো একটু চেপে চেপে আলুর স্লাইস থেকে ময়েশ্চারটা, জলটা শুকিয়ে নেব। এই প্রসেসটা করলে বন্ধুরা আলু স্লাইসগুলোতে ব্যাটার খুব ভালোভাবে কোট হবে, আর এতে করে পকোড়ার শেপটা খুব সুন্দর ইনট্যাক্ট থাকবে। সাথে সাথে এটা খুব ভালো ভাজাও হবে। তো এই সময়ের মধ্যে আমাদের তেলটাও গরম হয়ে গেছে। তো এবারে আলু স্লাইসগুলো ব্যাটারের মধ্যে এইভাবে চুবিয়ে একটু উল্টো করে ঝটপট গরম তেলের মধ্যে ছেড়ে দাও। আর একটা কড়াইয়ের মধ্যে একসাথে যতগুলো আলুর পকোড়া তোমাদের ভাজতে সুবিধা হবে ততগুলো আলু স্লাইস এইভাবে ছেড়ে দাও। দেখো
খুব বেশি ব্যাটারের বুন্দি আমার তৈরি হয়নি। তো আলু স্লাইসগুলো গরম তেলে ছেড়ে 1 মিনিট পর এইভাবে খুন্তির সাহায্যে এগুলোকে উল্টে দিতে হবে এবং মাঝারি আঁচে এই পকোড়াগুলো আমাদের একদম গাঢ় সোনালি করে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। দেখো প্রত্যেকটা আলুর পকোড়া কি সুন্দরভাবে ফুলছে, অর্থাৎ ব্যাটারটা আমাদের একদম পারফেক্ট তৈরি হয়েছে। আর এই দেখো এই মুচমুচে আলুর পকোড়ার প্রথম ব্যাচ আমাদের সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এবারে একটা ঝাঁঝরির সাহায্যে এগুলোকে তেল থেকে তুলে এভাবে ছেঁকে নেব। তো এবারে এগুলোকে একটা ঝুড়িতে বা স্ট্রেনারে রেখে দিও। টিস্যু পেপারের ওপর এখন এগুলোকে রেখো না, তাহলে এই আলুর পকোড়াগুলো নরম হয়ে যাবে, সগি হয়ে যাবে। এইভাবে আমি পকোড়ার বাকি ব্যাচগুলোও ভেজে নেব। আলু স্লাইসের সাইজ অনুযায়ী পকোড়ার সাইজগুলো ছোট বড় হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আমার আলুর প্রত্যেকটা পকোড়া কত সুন্দরভাবে ফুলেছে এবং সাথে সাথে কতটা মুচমুচে হয়েছে এবং এর টেক্সচারটাও একদম পারফেক্ট হয়েছে। আর এই দেখো বন্ধুরা, আমার সমস্ত আলুর পকোড়া একদম সুন্দরভাবে ভাজা হয়ে রেডি হয়ে গেছে। তো এগুলো আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করেছি। তোমরা দেখতে পাচ্ছ মুচমুচে আলুর পকোড়া একদম তৈরি। তো এবার একটা পকোড়া আমি ভেঙে দেখাচ্ছি। দেখো বাইরের বেসনের কোটিংটা একদম প্রপার আর ভেতরে আলুটা কতটা সুন্দরভাবে ময়েস্ট হয়েছে। তো আজকে আমি এই পকোড়াটা কেচাপের সাথে সার্ভ করেছি। তোমরা গরম গরম চায়ের সাথে অথবা শুধু এগুলোকে এনজয় করতে পারো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলো না। আর এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও শ্রীতমাস কিচেন বাংলা এই চ্যানেলটাকে, সাথে বেল বাটনে ক্লিক করতে একদম ভুলো না। তো চলো দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।